নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি নতুন একটা স্বাদের রেসিপি নিয়ে। সেটি হলো আলুর বড়ার রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক এই আলুর বড়ার রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ছালটা তুলে আমি ভালো করে মেখে রেখেছি। এবার এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়োটা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না। এখানে আমি 4টে বড় সাইজের আলু নিয়েছি, তার জন্য একটা বাটির 1 বাটি চালের গুঁড়ো নিলাম। এবার আমি এর চালের গুঁড়োর মধ্যে এখানে আদা জিরে বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম থেতো করে, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কালো জিরে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি চালের গুঁড়ো এবং আলু দিয়ে মেখে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা সকালে কিংবা বিকালে চায়ের সাথে টিফিন হিসাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমার চালের গুঁড়োটা মনে হলো যেন আলুর পরিমাপের থেকে একটু কম হয়েছে, সেই জন্য আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণে আমি এখানে জল দেব, খুব বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না। একটু শুকনো শুকনো করে আমি এটা মেখে নেব। দেখুন আপনারা এইভাবে ভালো করে একটা মাখন তৈরি করে নিলাম। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর সাদা তেলটা একটু ভালো করে গরম করে এইভাবে আলু থেকে ছোট ছোট করে বড়া আকারে আমি তেলের মধ্যে ফেলে নেব। আলুর বড়াগুলো ভেজে নেব। একটু ছোট ছোট সাইজ করে আমি দিচ্ছি। যদি আপনারা বাড়িতে এইভাবে এই রেসিপি যদি না বানিয়ে থাকেন, তাহলে একবার এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবার এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচ কিন্তু দেওয়ার দরকার নেই, যত হালকা আছে একটু টাইম ধরে এটা ভেজে নেবেন, তত এটা খুব মচমচে হবে। ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখুন কীরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে আমি তুলে নিলাম বড়াগুলো। দেখেই বুঝতে পারছেন আলুর বড়াগুলো কতটা ক্রিপসি ভাব হয়েছে। আবারও আমি দেখাচ্ছি কতগুলো একটু ছোট ছোট করে আলুর বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। আপনারা চাইলে আকারটা একটু বড় করতে পারেন, কিন্তু আমি একটু ছোট ছোট করেই ভাজছি। এপিট ওপিট উল্টে ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। ব্যাস, এগুলো আমার তৈরি হয়ে গেল। আবারও আমি কড়াই থেকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। সত্যি কিন্তু এই আলুর বড়াগুলো খেতে খুবই মচমচে হয়েছিল। এবার এটা আমি সস দিয়ে পরিবেশন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।